এক বছর পর অবশেষে সন্দেশখালির কথা মনে পড়ল মুখ্যমন্ত্রীর। এই এক বছরে কালিন্দী নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মা বোনেদের গর্জন যখন গোটা দেশ শুনতে পেয়েছে, তখন বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পিঠ চাপড়াতে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। বছর শেষে সন্দেশখালি গিয়ে আশ্বাস আর প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও মানুষের খোঁজ খবর রাখেন কি মমতা? মনে রাখবেন, সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। সন্দেশখালীর মা বোনেদের ওপর শাহজাহান বাহিনীর অত্যাচারের খবরটাই তিনি পাননি। কিভাবে নোনা জল ঢুকিয়ে চাষের জমিকে ভেড়ি বানিয়ে দেওয়া হতো, নবান্ন পর্যন্ত সেই খবর পৌঁছায়নি। গোটা সন্দেশখালী যখন প্রতিবাদের আগুনে জ্বলছে, তখন বিধানসভায় শেখ শাহজাহানকে সার্টিফিকেট দিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। তখন সন্দেশখালীর মায়েদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি মুখ্যমন্ত্রী। সোমবার অবশেষে সন্দেশখালীতে পা রাখলেন মুখ্যমন্ত্রী, আর সভামঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালীর মা বোনেদের জন্য দরদ উতলে উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালীর মা বোনেরা, আপনারা জেনে রাখুন, সব মা বোনেরাই আমাদের গর্ব। মা বোনেরা না থাকলে সংসার চলে না। মঞ্চে দাঁড়িয়ে 66টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী, কিন্তু শেখ শাহজাহানদের নিয়ে একটা কথাও উচ্চারণ করলেন না মমতা। আজকেও প্রায় এখান থেকে 123 কোটি টাকা দিয়ে 66টি প্রকল্প এবং আরও টাকা দিয়ে 42টি প্রকল্পের শুভ সূচনা হলো। সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করতে ছাড়েনি গেরুয়া শিবির। সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের জমি লুট হচ্ছিল, শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো। সেদিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি। তৃণমূল অবশ্য সন্দেশখালী প্রসঙ্গ আড়াল করতে বিরোধীদের দুস্তেই বেশি মনোযোগী। বাংলার মা বোনেদের ইজ্জত কিভাবে বাড়াতে হয় সেটা মমতা ব্যানার্জি যেমন বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে করেছেন, অন্যদিকে নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি বাংলার মা বোনেদের ইজ্জত নিয়ে সংকীর্ণ রাজনীতির জন্য কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করেছে, সেটার বাংলার মানুষ, সন্দেশখালীর মানুষ যোগ্য জবাব দিয়ে দিয়েছে। প্রশ্ন একটাই মাননীয়া, 1 বছর ধরে এই মহিলারা এখানে, মেয়েরা এখানে চিৎকার করেছে, আপনি শুনতে পাননি, খবর পাননি? লোকসভায় বিপুল ভোটে তৃণমূলের জয়ে মুখ্যমন্ত্রী হয়তো ধরেই নিয়েছেন সবটাই এখন নিয়ন্ত্রণে, তাই হয়তো বছরের শেষে আসার সিদ্ধান্ত। কিন্তু সন্দেশখালীর মা বোনেরা কি সত্যি নিরাপদে আছেন? খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। যারা মা বোনেদের ইজ্জত নিয়ে খেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তারা শুধুই দুষ্ট লোক। সন্দেশখালীতে গিয়ে কাকে দুষ্ট লোক বলতে চাইলেন মমতা? এদিন আবার সন্দেশখালীর মা বোনেদের পিঠে পার্বণ করবার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী, আর তাতেই প্রশ্ন উঠছে, মধ্যরাতে মহিলাদের জোর করে তুলে এনে শাহজাহানের পিঠে খাওয়ার ইচ্ছের কথা কি ভুলে গিয়েছেন মমতা? কোন দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। কোন দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না। সন্দেশখালীতে মেয়েদের বিদ্রোহের পর বছর ঘুরতে চলেছে। মা বোনদের ওপর অত্যাচার নিয়ে কোনোদিনও একটা শব্দ উচ্চারণ করেননি মুখ্যমন্ত্রী। সোমবার সন্দেশখালীর সভা থেকে মা বোনেদের সাবধান থাকার পরামর্শ দিলেন মমতা। কাদের থেকে জানেন? শুনুন আরেকবার। কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। এত বড় বড় ঘটনা ঘটছে, তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুর মধ্যে দুষ্ট লোক খুঁজে পাচ্ছেন, অথচ দুষ্ট লোককে সাজা দেওয়ার কথা, শাস্তি দেওয়ার কথা কখনো মনে হচ্ছে না। অথচ মেয়েদেরকে সাবধান করছেন যেন কেউ কোনো দুষ্ট লোকের খপ্পরে না পড়ে। মধ্যরাতে শেখ শাহজাহান পিঠে বানানোর জন্য মা বোনেদের তুলে নিয়ে যেত। সন্দেশখালীর সেই মহিলাদের বিস্ফোরক অভিযোগ মনে আছে?
রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে বাবা সব বাচ্চা টাচ্চা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে হবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও, ওদেরকে খাওয়া, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা, এই সব অকথ্য অত্যাচার করতে হবে। পিঠে যেন পিঠোপিঠি হয়ে গিয়েছে সন্দেশখালীর। সোমবার সন্দেশখালীর মহিলাদের পিঠে পার্বণের কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে। কি অনেকটা লঘু করে দেখানোর চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তিনি নিজেও জানেন যে আসলে সেখানে পিঠে বানানোর নাম করে দিনের পর দিন কি চলেছিল সেটা আরো একবার কি স্পষ্ট হয়ে গেল না? সন্দেশখালীতে মা বোনদের ওপর অত্যাচার এতই লঘু বিষয় মুখ্যমন্ত্রীর জন্য যে তিনি গোটা বিষয়টাই ভুলে গিয়েছেন। যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা তারা 1 নম্বর স্থানে আসুক। এতই সহজ সবকিছু ভুলে যাওয়া? কি বলছেন বিরোধী দলনেতা, শুনুন। তো সস্তা আমাদের মা বোনের সম্ভ্রম ইজ্জত সব ভুলে যান, যা যা করেছে সব ভুলে যান। আমি তো ভুলে গেছি, ভুলে তো যাবেনি, তো যন্ত্রণাদায়ক। সন্দেশখালীতে সরকারি মঞ্চ থেকে রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় গোটা দেশে ঢিঢি পড়ে গিয়েছিল। মেয়েদের ওপর অত্যাচার, জমি কেড়ে নেওয়া নিরীহ গ্রামবাসীর চোখের জল, এসব ভুলে যাওয়া কি এতটাই সহজ? নাকি ভুলে যাওয়ার কথা বলে সেই শাহজাহান বাহিনীকেই প্রশ্রয় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর সভা বলে কথা, সভায় লোক না হলে তো গর্দান যাবে, তাই সন্দেশখালী জেটিতে ভিড়ল একের পর এক ভেসেল। সভাস্থল ভরাতে সন্দেশখালীর বাইরে থেকে আনা হলো বহু লোককে। বছরের বাকি দিনগুলো অবশ্য পারাপারের জন্য ভটভটি নৌকোই একমাত্র ভরসা। এদিনও স্কুল, কলেজ, অফিস যাত্রী সেই ভটভটির জন্যই লাইন দিলেন। আজকে সেখানে লাগাম ছাড়া ভেসেল দাঁড়িয়ে রয়েছে, একটার পর একটা বিপুল মানুষ দূর দূরান্ত থেকে, এই এন্টায়ার বসিরহাট লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে, কখনো হিঙ্গলগঞ্জ, কখনো মিনাকা থেকে তারা আসছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার একটি সন্দেশখালী। লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে প্রচারও যাননি মুখ্যমন্ত্রী। অবশ্য সন্দেশখালী তখন চলছে। লোকসভা ভোটের 6 মাস পর অবশেষে সন্দেশখালী যাওয়ার সময় হলো মুখ্যমন্ত্রীর। কিন্তু কোনো অপ্রীতিকর পরিস্থিতি হবে না তো, সেই আশঙ্কায় আর কোনো ঝুঁকি নেয়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সন্দেশখালীর জেটিতে রোজকার ভটভটির জায়গায় ভরে গেল ভেসেল, আর সেই ভেসেল ভরে সন্দেশখালীর বাইরের লোককে আনা হলো সভাস্থলে। রাতারাতি সন্দেশখালীতে আসার জন্য বাইরে থেকে সোকল্ড কোট আনকোট বহিরাগতকে নিয়ে আসার জন্য একের পর এক সেখানে টানা ভেসেল দাঁড় করে দেওয়া হয়েছে, যে ছবি কোথাও সাম্প্রতিক সময় রেয়ার। সন্দেশখালীতে কখনোই এই পরিমাণ ভেসেল দেখতে পাওয়া যায়নি। বৈপরীত্যের ছবিও দেখা গেল সন্দেশখালীতে। একদিকে মুখ্যমন্ত্রী সফর ঘিরে ভেসেলের ব্যবস্থা করা হলেও রোজকার ভটভটি নৌকোই ভরসা সন্দেশখালীর একাংশের। তারেক বৈপরীত্য ছবি দেখি, দেরি হয়ে যাচ্ছে বলে স্কুলের ছেলেমেয়েরা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য, দোকান বাজারের জন্য তারা কিন্তু সেই আবারও পুরনো জায়গাতে নৌকাতেই এই ভরসা রাখছে। ভেসেল ভরে ভরে সন্দেশখালীর বাইরে থেকে লোকজন আনা হলো, কিন্তু সভাস্থলে গিয়ে সব হিসেব যেন কেমন ঘেঁটে গেল। মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদান করলেন, কিন্তু বক্তব্য শুরু হতেই বাড়ির পথ ধরলেন অনেকেই। ধামাখালির ফিরতি ভেসেলে তখন গিজগিজ করছে ভিড়, আর ফাঁকা হতে শুরু করেছে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর সভাস্থল। স্বর্ণালী সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঠিক 1 বছর আগে খবরের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালী। শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে মায়েদের সেই ঝাঁটা হাতে প্রতিবাদ দেখেছিল গোটা দেশ। লাগাতার আন্দোলনের সময় না গেলেও বছর শেষে সন্দেশখালী সফরে গেলেন মুখ্যমন্ত্রী। কি বলবো আর কিছু পাই না, তো কি বলবো আমি? আজও কাঁদছে সন্দেশখালী। কষ্ট অনাহারকে সঙ্গী করেই দিন যাপন বাসিন্দাদের। সন্দেশখালীর মাটিতে এখনো চোখের জল পড়ে, সন্দেশখালীর মাটিতে এখনো মা বোনেরা কাঁদে না পাওয়ার যন্ত্রণা। আমার ঘর দুয়ার হয়নি, কোনো কিছু হয়নি, আমি কোনো টাকা পয়সা পাইনি, তাহলে আমি কিভাবে আমি রাস্তায় বাস করে আছি?
সন্দেশখালীতে মায়েদের প্রতিবাদ আন্দোলন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। শাহজাহান বাহিনীর অত্যাচার সইতে না পেরে একাট্টা হয়ে পথে নেমেছিলেন মহিলারা। বহু জায়গাতেই খামতি কোথাও কিন্তু রয়ে গেছে, সেই খামতিগুলো পূরণ হলে কোথাও গিয়ে তাদেরও কিন্তু সুবিধা হয়, সন্দেশখালীর যে সুখ শান্তি সেটাও ফিরে আসতে পারে। আন্দোলনের 1 বছর কেটে গেল, বঞ্চনার ছবিটা এখনো বদলায়নি। মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিয়েও সন্দেশখালীর মানুষের মুখে বঞ্চনার কথা। তুষখালী রাস্তা, হ্যাঁ তুষখালী রাস্তা তৈরি হয়নি, না রাস্তা খুবই খারাপ, জলের সমস্যা খুব, আরো রাস্তা একদম রাস্তা নেই, একদম রাস্তা এত খারাপ, কোনো প্রেগনেন্ট মহিলা যদি নিয়ে যাওয়া হয় কোনো হচ্ছে কি হসপিটালে নার্সিংহোমে, একদম সেখানে কোনো পরিষেবা একদম এত খারাপ, কোটাকাটির পরিষেবা তা কল্পনা করার বাইরে। দিদির কাছে এটাই চাই আমাদের রাস্তাটা করবে, চাই ওইটা যেতে মানে রুগী খুবই অসুবিধা। আমাদের এলাকায় কি রাস্তার সমস্যা আছে, খালি রাস্তাটা আগে হোক, আমরা আসতে পারি না, খুব রাস্তা খারাপ, ওই রাস্তাটা আমরা দাবি করছি ওইটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। খাবার যে পানীয় জল সেটা আমরা পাই না, খুব অসুবিধা আমাদের জলের জন্য। বসে দিয়েছে কলে জল নেই, কতদিন ধরে মনে গেল বসে মানে 1 বছর হয়ে গেছে জল দেয় না, জল নেই না। আর পার্টি অঞ্চল থেকে যে সরকারি 15 কাটা করে জায়গা দিচ্ছে সেই জায়গাটাও দখল করে নিতে পারছে। আশ্বাসী যে রাজ্য সরকারের হাতিয়ার, এদিনও তার প্রমাণ মিলল। জলকষ্ট দূর করার প্রতিশ্রুতি দিয়েই খালাস মুখ্যমন্ত্রী। জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় 15 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য 3,528 কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে। যদিও বছরখানেক আগে সন্দেশখালীর মায়েদের অভিযোগ কানে যায়নি মুখ্যমন্ত্রীর। সন্দেশখালীর এই মায়েদেরই বহিরাগত তকমায় দেগেছিলেন তিনি। বছর শেষে সন্দেশখালীর কথা মনে পড়েছে মুখ্যমন্ত্রীর। নৌকার জন্য হাপিত্তেশ করে বসে থেকে আজকে নদীর ওপর ভেসেল লাগিয়ে দিয়েছেন আর বাকি রাস্তাঘাটের কথা বলছেন, কিন্তু আসল যে বিষয় ছিল তা হলো শাহজাহান বাহিনীর অত্যাচার, মেয়েদের সম্মান, মেয়েদের মান সম্মান থেকে শুরু করে তাদের যেভাবে তারা লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সেই জায়গাগুলো সেগুলোরই কিন্তু কেউ কোনো টুকফাক করছে না। মুখ্যমন্ত্রীর এই সন্দেশখালী সফরের পর আদৌ কি ঘুচবে মা বোনদের অভাব অভিযোগ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।